মুসলমান ইমানদারের দল। আপনি লক্ষ টাকার মালিক, মনে করবেন আপনার আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি কঠিন অসুস্থ, আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তুমি ভালো মনে করেছো বিদায় রোগ দিছ। আপনি 1000 টাকার মালিক না, দৈনিক 200-300 টাকা ইনকাম করেন, আপনার ঘরটা ভাঙ্গা। আপনি আল্লাহরে কইবেন আল্লাহ শুকরিয়া আদায় করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করো। আমারে দুনিয়ার গরিব বানাইছো, আমারে আখেরাতের গরিব বানাইও না। আল্লাহ আখেরাতের ধনী বানাও। আপনারা বলেন আমরা সবাই আখেরাতের ধনী হইতে চাই কি চাই না? বাজান রে, আমার আল্লাহ দে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেয় না। এবার শুনেন আমার নবীদের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা। আপনারা যদি দর্জনিয়া বসেন, আমি আমার বয়ানটারে সামনের দিকে নিয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের, যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, মার গর্ভ থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে। বাজান আমার একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেছেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর 3টা কন্যা। আপনারা মজবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়টা? কন্যা মানি বুঝছেননি বাবা? মাইয়া মাইয়া বুঝছেন তো? আমার নবীর 3টা কন্যা। আমার দয়াল নবীজির ইসলামের সুবহানাল্লাহ কন্যা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশা রয়েছেন। আল্লাহ আজকে এই গরমে যারা মাহফিলে বসছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা গুনাহ বেশি, আমরা বেনামাজি, আল্লাহ আমরা অনেক গুনাহ। আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি আমরা ইবাদত করব। আল্লাহ আমরা অন্য কোনো ইবাদত কবুল করবা কিনা জানি না। ময়দানে মাশর আল্লাহ তোমার কাছে বলবো আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যেই ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট কইরা আজকে আশুরার 10 তারিখে 11 তারিখ রানিং চলতেছে, আল্লাহ তারা কষ্ট বসছে, আল্লাহ আমরারে মরণের পরে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবীর 3 কন্যা। জোরে কোন কয় কন্যা? নবীদের 3 কন্যার মধ্যে নবীদের ইসলামের চতুর্থ 4টা খলিফা আছে, খোলাফায়ে রাশিদিনের। এর মধ্যে 3য় খলিফা, যিনার নাম হযরতে উসমান জিন নুরাইন। ওনার নাম আসলে উসমান জিন নুরাইন ছিল না, ওনার নাম ছিল হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার নাম উসমান জিন নুরাইন ছিল না, উপাধি দিছে আমার নবী। আরে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর বড় মেয়েকে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীর বড় কন্যা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবীর 2য় কন্যারে আমার নবী হযরতে উসমান জিন নুরাইনের কাছে বিবাহ দিছে। বাজান রে, বিবাহ দেওয়ার পরে আমার নবীর 3য় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে, ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীর আইসা ডাক দিয়া কয় নবী গো, আপনার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি আপনি যদি সমর্থন করেন আপনার 3য় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয় না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ বিরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা বিরু, তাকওয়াবান। আমি নবীদের কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো, তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো।
আমার সামনে আগমন কইরা আগামীকালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমল, আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেছে, সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, মসজিদে অনেক সাহাবীরা নবী জানতে চাই এত সাহাবাই কেরাম কিসের প্রতিযোগিতা করে। সাহাবীরা কয়, আলী রে শোনো রে, আমার সামনে আমার নবীজির ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবাই কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ। আমার নবী কয়, আলী কেমন কথা বলার কারণটা কি? সাহাবাই কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফালাইছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী কারণ কি এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো। আমি নবী ঘোষণা করলাম, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মওলা আলীর কাছে বিবাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে, এমন টাকা ছাড়া, পয়সা ছাড়া, কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি? দেননি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি, কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দিবেন, পরীক্ষায় পাস করছি, মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি? মারহাবা কইলেন না? মারহাবা। আর এখন মানুষ চিন্তা করে, আমার ফুতে বিয়ে করব, এত নিজের ফায়ে দাঁড়াইছই না, নিজের ফায়ে দাঁড়াক, তারপরে বিয়ে করাই দেব, ঠিক আছে না? তো নবীজি শিখিয়ে দিতেছে, সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চেষ্টা করে চাইয়া যে কোনো দিক থেকে একটা বিবাহ করাইয়া দেন। বলে হুজুর বোরে খাওয়াইবো কি? আল্লাহর নবী কই, বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে। আপনি দিয়ে আপনার ফুলার বিয়ে করেন না, এটাও মনে রাখবেন। যদি আপনি আপনার সন্তান প্রাপ্তবয়স্ক, আপনি বিয়ে করান নাই, ফুলা ফ্যামিলিতে সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে, বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমলনামায় যে গুনাহ হইব, প্রত্যেকটা গুনার ভাগ আপনারা দেওয়া হইব। আপনি চিন্তা করেন, ফলারে বিদেশ ছাড়াই কয়েক লাখ টাকা কামাই করে আইক, এরপরে না বিয়ে করাইতাম? কথা কয় না, কথা কি বুঝতেছেন? তাহলে সন্তান যদি নরমাল কোনো কাজ করে, তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি? কথা দি কর না, লাগবো নি? তা আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ, বলা যাবে? কথা কেন বলা যাবে না? আপনি নিজের ফায়দা রাখ, এটা আপনি ফুতের আশা করে করেন না। আপনি চিন্তা করেন, ফুতে এখন কামাই রুজি করে না, তারে কি আর বড় বাড়ির বিয়া দেন যাবো? ফকিন্নির বিয়া করান লাগবো। কথা দি কর না কেন? শুনেন, যদি আপনার সন্তান ইনকাম না করে
তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্যে জুড়ে তার বিয়ে করান। কারণ কি? কারণ হইল এই গরিবের মাইয়া যে বিয়ে করে আনবো, এই মাইয়া তার ছোট লগ্ন, তার ইনকাম নাই, তার গরিবী হালাত দেখা তার সাথে সংসার করব, কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব, এ মাইও টাকা পয়সার মুখ দেখব, এ মাইয়ার উঁচা গলায়ও কথা বলবে না, এ মাইয়া সুন্দরভাবে সংসার করবে, সংসারে ঝামেলা করবে না। আপনি চিন্তা করেন, আমি আমার ফুলারে বিয়ে করামু, ফয়সলার ভাই ফুলা চাকরি করে 10,000 টাকার, বিয়ে করানোর সময় কোন আমার ফুতের 35,000 টাকা বেতন, মায়া বিয়া বই আউনের পরে আর 220 টাকা ফেয়ার লাভলি ব্যবহার করে না, ব্যবহার করে ডুবাইটা, যেটার দাম 730 টাকা। কথা বুঝছে? মায়া বিয়া করে আউনের পরে আর 60 টাকা লাখ সাবান ব্যবহার করে না, ডাব সাবান লাগবে। মেয়ে বাপের বাড়িতে যখন কাম করতো গায়ে ছিল গন্ধ, আর জামাইরে প্রত্যেক মাসে একটা একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলবে। বাপের বাড়িতে সারা জীবন শুটকি চালনার তরকারি সবজি দিয়ে ভাত খাইছে, জামাইয়ের বাড়িতে একবার চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি। কথা কন না কেন? এই জন্য সন্তানের যেমন বয়স, যেমন পজিশন, প্রাপ্ত বয়স অনুযায়ী তার বিয়ে করা। লাভ কি হইব? এই সন্তানের সংসার সুখের সংসার হবে, এই সংসার ভালো সংসার হবে, এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে। বলে হুজুর এখন বিয়া যে করামু তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব, এখন দেন মোহর দেওয়ার মতো সামর্থ্য তো তার নাই, হুজুর তাহলে বিয়াটা করাইতাম কেমনে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার ভিতরে যে মোহরানা, এই মোহরের নাম হইল মোহরে ফাতেমি। বলেন মোহরের নাম কি? মোহরে ফাতিমি। যেই বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই, নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও, আল্লাহ তাআলা সাংসারিক জীবন সুন্দর করে দিব। আপনারা বিয়ারে বানাইছেন কঠিন, বিয়ার ভিতরে যখন বিয়া করাইতে যায় মাইয়ার বিয়ার মোহরানা ধরেন 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 থেকে 20 লাখ, ফুলা মাসে কামাই করে 10,000, তার পক্ষে কি 3 লাখ দেওয়া সম্ভব? বাসর রাইতে সে 3 লাখ দিতে পারবো? তখন দাদি চাচি নানিরে শিখিয়ে দেয়, রাতকে দেয় বউর কাছে কইও আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই, একটা 3 পিস লই আইছি, একটা আংটি লই আইছি, আল্লাহর রাস্তায় যদি আপনি এটা রাখেন পরবর্তীতে সুদ করে দেবো, দেখেন না পারা যায় কিনা কোনো রকম হয়। আর নাইলে আর একটা চুরি বুদ্ধি হইলো যে কইবা আমার কাছে তো এখন কিছু নাই, আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো। এখন মাইয়া ফরেনি একটা ফেসে, মাইয়া কয় আচ্ছা ঠিক আছে দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। এটা ইন্টারন্যাশনাল সিটারি। এটা কি সিটারি? এটা কি সিটারি? আপনার কি কষ্ট দিয়েছে নাকি? ওয়াজ বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প, আমি যদি আজকে এখন যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে বোঝাই দিয়ে যাইতে পারি, আমার ওয়াজ এতটুক। বাবারে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, এ বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি আমার যতটুক পুরা ওয়াজ ভুল, পুরা ওয়াজ কি ভুল বাদ, তবে যতটুকু আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাজে লাগবো এতটুকু আপনি মানবেন। রাজি? রাজি? কারণ আমি এখনো পর্যন্ত বয়ান যে করি, বয়ান করা অবস্থায়, আচ্ছা আমি কি সাধু মানুষ? মানুষের ভুল আছে না? আমার হাজার হাজার ভুল হইব, আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইব। আপনি ভুল লইয়া নাইছেন না, ভুলটারে বাদ দিয়া পিছনে রাখিয়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না। বাংলাদেশের সেনাবাহিনী সেনা পাবলিকের কাম হইল 10টা বালা কইছে তার বালাটা শুনতাম না, একটা খারাপ কইছে এটা লইয়া নাইছাম। আছে না? আছে না? আমি এমন বহুত দেখছি। তো আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি, আমার এক ওস্তাদ আছে হুজুরের কাছে যে কই হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টাপাল্টা হয়, হুজুর মাঝে মাঝে বয়ান করতে দেয় বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয়, হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে, হুজুর কি করতাম কন্ত? হুজুর কয় বাবা চিন্তা করো না, ভুল থেকে মানুষ শিখে। ভুল থেকে মানুষ কি করে? ভুল থেকে মানুষ শিখে। এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে হুজুর আপনি তো বয়ানটা করছেন এটা আমার ভালো লাগছে না, এটা আপনার ভুল হয়েছে, আমি কই ভাই আপনার ধন্যবাদ, কারণ আপনার এই ভুলটা ধরাইয়া দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুলটা হইব। ঠিক আছে না? তাহলে যে আমার ভুল ধরে দিল তাকে আমার শত্রু না বন্ধু? কথা কইল না, শত্রু না বন্ধু? এই জন্য কেউ ভুল ধরাইয়া দিলে, কেউ লস্যর পথে চললে, কেউ ডাক দিলে তারাই আপনি কিছু বইলেন না। আর বর্তমান ফলাফাইন্ডে যদি এই দোকানে বইয়া বইয়া তোর বাপের বয়সে মুরব্বী বইয়া রয়েছে, তুই না বইয়া রয়েছিস কি লেখা যা, তো গাঁটটা ফাঁক দিয়ে কয় আপনার কি হয়েছে? কথা কর না কেন? আমি গাঁটটা ফাঁক দিয়ে কি আপনার কি, আপনার কি সমস্যা? আপনার বিয়ার ভাত দিয়ে আমি বইছি কয় না মন না, এটা কইরেন না। আল্লাহর রাস্তে মুরব্বীদের বদদুয়া নিয়েন না, এগুলার কারণে বদদুয়া কামাই করেন, আল্লাহর কসম বদদুয়া কামাই করেন।
যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন। যদি মুরব্বী অন্যায়রতভাবে আপনার থাবরও দেয়, মাইট দেয়, মুরব্বীরে গেঙ্গরি দিয়া লয়ে ফিরেন না, কারণ এই মুরব্বী দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন। আল্লাহর কসম আমার এলেম নাই, আল্লাহর কসম আমার কোনো গুণ নাই, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার ভিতরে শিক্ষা নাই, আমি সবচাইতে মূর্খ। তবে আপনাদের কাছে আইসা আমি যে ওয়াজ করতেছি এটা আমার পাওয়ার না, আল্লাহর রাব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বীদের দোয়া। এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে, আল্লাহ আমার তকদির পরিবর্তন করছে। আল্লাহর পেয়ারা হাবিব কয় আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার দিকে তাকিয়ে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন, আপনার কাছে মাফ চাই, আমার লেগে দোয়া করেন। আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিক্সার ড্রাইভার হন, আল্লাহ আপনারে প্লেন চড়াইবো, আল্লাহ আপনারে লক্ষ টাকার মালিক বানাইবো, দামি খাটে গুমলো আইবো। এবার আপনারা বলেন মানুষের দোয়া নিয়ে আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না? না, তাইলে জীবন সফল। তাইলে জীবন কি? তাহলে দোয়া চাইবেন মা, দোয়া চাইতেন না? আল্লাহ কবুল করক, আমিন কন, জোরে কন আমিন। তাহলে দোয়ার দরকার আসেনি? দোয়ার দরকার আসেনি? এখন আপনি মুরব্বী, আপনি কি মুরব্বী, আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যান রহিমপুর দিয়া, মাদ্রাসার ফলাফাইন যখন যায়, ফলাফাইন সালাম না দিলে মুহতামিমের কাছে আর হুজুরের কাছে বিচার, হুজুর বলেন কি শিখেছে? কিসে মুরব্বী? সালাম দে না, শতান মাদ্রাসাত পরে সালাম দে না হুজুর। আমার মত কি বলে জানেন? এই টাইমে মুরব্বীরে শুধু কোন মুরব্বী তে না দিছেন, আপনি তো বুঝের মানুষ, আপনি কেন দিলেন না? কথা কই না? তাহলে কি মুরব্বীরা কি ছোটদের সালামের অপেক্ষা করবেন না, আপনারা সালাম দিবেন? কথা কই না? সালাম দিবেন না? আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলতেছে, 2টা মহিলা মাদ্রাসা, 6টা এই সবগুলো হেফজখানা। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখনো দূর থেকে দেখলে আমার মাদ্রাসা যেটা রাস্তার পাশে, অজুখানা থেকে রাস্তা দেখা যায়, এগুলা দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি যখন দোতলা বাইরে উঠবো রেডি হয়ে থাকে, ঢুকনের আগে আসসালামু আলাইকুম কইলে লয়ে পড়ে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায়, ছোট ছোট বাচ্চা, মা বাপ মায়া করে। আপনাদের এই মুরাদনগরের, এরপরে হোমনার, এ তিতাসের বহুত ফলাফাইন আমার মাদ্রাসা আছে আপনাদের এই এলাকার। তা আমি জিগাই আপনারা আপনাদের ফলাফাইনটা আমার মাদ্রাসা এত দূর থেকে না দেন কেন? আপনাদের অত্র অঞ্চলে অনেক মাদ্রাসা আছে, এটির দেন না কি লেগা? হুজুর মাদ্রাসা তো আছে, মাদ্রাসা পড়াইলে তো পড়া হয়, আপনারা আমরা ভালো লাগে আর আমরা এতটুক দোয়া, আমরা এতটুক বিশ্বাস যে আপনি মা বাবার ওয়াজ করেন। তো আমার ফুতরা যদি আপনার মাদ্রাসায় পড়ে, এ শুধু ফুতরা আমার মরণের পরে আমার জানাজাটা পড়াইবো, হুজুর আমার এইটা দোয়া আছে। আপনাদের দোয়া আমার মাদ্রাসা নুরানির ছোট ছোট বাচ্চারা জানাজা পড়াইতে পারে, কি দাদা মাই পারেনি? ছোট ছোট বাচ্চা একবার নুরানিত পড়ে জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার ওয়াজগুলো চলে ওই পেজের ভিতরে দেই, ছোট বাচ্চা জানাজার নামাজ পড়ায়। আমার মাদ্রাসা নুরানিরও পিছিয়ে একটা বাচ্চা আছে, তার নামও শাহজাহান, এত ওয়াজ করে, ওয়াজ করতে পারে আলহামদুলিল্লাহ কন্যা। তো আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাআলার কাছে। এই যে আম কাঁঠালের সিজন, তা আমি কাঁঠাল ভাঙ্গিয়া নিজের হাতে এক কোষ খাওয়াই দিই। কয়দিন পরে পরে আম কেটে নিয়ে খাওয়াই, কদিন পরে ওই যে লটকন বাড়িছে এটি নিয়ে খাওয়াই। তো আমার হুজুর আপনি দূর করে যে খাওয়ান, আমার কথা হইলে আমি তোরারে বেশি ফারতাম না, অল্প অল্প ফারমুনি, মুখে কইতে পারবি যে হুজুর এটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ কর। কথাটা কেন বলছি? আমার পোলাপান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে, আমার পোলাপান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে, আমি দমক দেই না, মারি না, শুধু কই এই কাজটা যে কষ্ট হয়েছে। নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এই অল্প কিছুদিন হয়, মনে 1.5-2 মাস হইব। এ ফোলারে আমি যাইতে এতগুলা চিপস নিয়ে গেছি আর কি দেওয়ার জন্য। আপনার কষ্ট হইতেছে নি কোনো? ওয়াজটা শেষ করবো, শেষ করার আগে শুধু এতটুকু বলতেছি, কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না। এখন 11:45 বাজে, 12টার মধ্যে আমার বয়ান শেষ, অসুবিধা হইতো না তো? ছোট বাচ্চা যে তারা আমি চিপস দিছি আমার নিজের হাত থেকে, দেওয়ার পরে তারা আমি যাই কইলাম সবাই চিপসগুলো দিয়া, হুজুরে একটা চিপস দাস না, আমার নিজে ছোট বাচ্চা কইতেছে তোর কাছে না আছে, আমার কি কইতেছে তোর কাছে না আছে। হুজুরে পিছন থেকে ধমক দিছে, এই ধমক দিয়েন না। সে যতটুক বুঝছে আমার এতটুক বলছে আলহামদুলিল্লাহ। এই ফোলা এখন আর তুই শব্দ ব্যবহার করে না, তুই শব্দ
ব্যবহার করে না, তার মানে বোঝা গেছে এলেম না শিক্ষক আদব শিখছে। কথা কয় না, এলেম না শিক্ষক কি শিখছে? মাদ্রাসায় যদি একটা ফুলা ফরান, এলেম না শিক্ষক আদব শিখবো। মাদ্রাসায় যদি একটা ছেলে পড়ান, ওই ছেলেটা সমাজে চলাফেরা করা অবস্থায় আর যাই করুক, আপনি মা বাপরে ভাত না দিয়ে থাকতো না, আপনি মা বাপরে বৃদ্ধাশ্রমে দিত না। আল্লাহ তাআলা সন্তানদের কেমন আদর্শ সন্তান বানান। এই কথাটা কোথা থেকে আসছে? এই কথাটা আসছে ওইখান থেকে, আপনার সন্তান যেমন হোক, যেই ধারাবাহিকতার হোক, প্রাপ্তবয়স্ক, সম্পদ কম, টাকা কম, পয়সা কম, বিয়ে করে দিবেন। কেন? করাইলে তার সংসার আস্তে আস্তে ঠিক হবে। সে দইরাই তো সব কিছুর মালিক হবে না। এজন্য এটার উপর আমল করবেন, দেখবেন আপনার সংসার সুন্দর চলে। এখন আপনি চিন্তাই করেন, ফুলারে বিয়ে করামু, ফুলার শ্বশুর বাড়িতে কমু, যে এই ফুলারে বিয়ে যেহেতু করাইছি, আমরা আপনার কাছে কিছু চাই না, একটা মিশুক কিনার মতো টাকা দিয়েন, ফুলাটা এটা চালাইব। মিশুক নি কর না, টমটম মিশুক কিনার টিয়া দিয়েন, ফুলা এটা চালাইয়া সংসার চালাইব। আসেনি সংসার? নিয়তে বেজাল। মুসলমান, আপনাদের কাছে আমার আবদার হইল, এই কাজগুলা ত্যাগ করেন, মোহরানাটা কমাই দিয়েন, এতটুক করেন। ফুলার বেতন যদি 15,000 হয়, তার 1 বছরের বেতন অনুযায়ী মোহরানা ধরেন, তার 6 মাসের বেতন অনুযায়ী মোহরানা ধরেন। চিন্তা করে, অহন যদি এত কমে মোহরানা ধরি, তাইলে ইয়া ফুলা মাইয়াটার যদি সাইরা দেয়, তখন মাইয়াটার কি হইব? আচ্ছা, তার বিসমিল্লাতে গলদ আসেনি? হ্যাঁ, বিয়া দহনের আগে চিন্তা করে যদি সাইরা দেয়, বুঝছেন নি? নিয়ে বিসমিল্লাতে নিয়ত কি? যদি সাইরা দেয়, ও তার মানে আপনি সাইরা দেওয়ার আশা করেন না। সাইরা দেওয়ার আশা না, মাইয়ার 10টা অন্যায় করব। মেয়ে জাতি অন্যায় করতে পারে, অন্যায় করার পরেও বুঝাইয়া যখন সাংসারিক জীবন সুন্দর করাইবেন, তখন দেখবেন ভালা। আর যদি কোন না, কি হয়েছে, তাদের তো বিয়েই করছে, 5 লাখ মোহর হয়েছে, মামলা একটা কইরা দেয়, নারী শিশু কোর্টে মামলা করে দিলে দেখবি 5 লাখ দিয়ে দিব, মায়ের অন্য জায়গায় বিয়া দিব। আল্লাহর কসম, এ মাইয়ারে যত জায়গায় বিয়া দিবেন, মায়ের সংসার ঠিক মতো করতে পারতো না। কারণ যেটা প্রথম জামাইয়ের ঘর খাইতে পারছে না, ফরজ জামাইয়ের ঘর খাইতে পারবো, এটার গ্যারান্টি নাই। এটা কথা বুঝতে পারছেন? এই জন্য আবদার সহজ সরল স্বাভাবিকভাবে বিবাহ কার্যগুলো পরিচালনা করবেন, কোনো ঝামেলাত যাইবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। কত বিয়ার ঘর দেখছি, সামান্য 50,000 টাকা উসুল আর 1 লাখ উসুলের কারণে বিয়ে ভেঙে গেছে, এমন কত দেখছি। আল্লাহর ওয়াস্তে এটাকে সহজ করেন। আপনাদের কাছে ভালো না লাগতে পারে, সুদ দিয়ে ওয়াজ না হইতে পারে, এই বিষয়টা আপনার কাছে অন্যরকম লাগতে পারে, দূর হুজুর এগুলো কি বলে, আপনার কাছে মনে হতে পারে এটি নি ওয়াজ, জি না, এটাও ওয়াজ, সমাজ সুন্দর করার জন্য এটাও একটা কারণ। এমন একটা বিষয় যদি ঠিক করেন, আপনি যদি আমার কোন আমি সারাক্ষণ গজল গাইতে, জিকির আজকার করে সময় ব্যয় করতে আমি পারবো, আমার অভ্যাস আছে, আমি পারি, কিন্তু আমি কেন করি না? আমার উস্তাদে বইলা দিচ্ছে, বাবারে মাহফিলে যাইবা 10টা বিষয় বোঝাইও না, একটা বিষয় বালা করে বোঝাই দিয়ে আইসো। আমার কথা হলো, আপনি একটা বিষয় বুঝিয়া যদি আমল করেন, এই একটা বিষয়ের কারণে আপনার সমাজ পরিবর্তন হবে। ঠিক আছে না? আল্লাহর রাস্তে এটা করবেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নি ওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সম্পদ নাই, নবীজি কি দিমু? এই টাইমে হযরত ওসমান জিন নূরাইন দাঁড়াইয়া গেছে, হাতে একটা তরবারি, ডাক দিয়া কয়, ভাই আলী, এই নাও হাদিয়া। কি দিছে? হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই তরবারি দিয়া কি করব? বলে বিক্রি করো, কইরা বিবাহের সরঞ্জাম যোগান দাও। নবীজি সরঞ্জাম জোগাড় দিলাম। আমার নবী সরঞ্জাম আনার পরে হযরত আলীর সাথে বিবাহ। নবীজির দ্বিতীয় কন্যারও বিয়া দিছিল হযরত ওসমান জিন নূরাইনের সাথে, মনে আছে নি? হযরতে খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে ওসমান জিন নূরাইনের দ্বিতীয় স্ত্রী, মানে নবীর দ্বিতীয় কন্যারও ইন্তেকাল। আমার নবীর মন মুবারক খারাপ। নবী আমার ওসমান জিন নূরাইনের দিকে তাকায়, হযরতে ওসমান, প্রথম মাইয়া বিবাহ দিলাম, ইন্তেকাল করলো, করার পরে দ্বিতীয় মাইয়া বিয়া দিলাম, ইন্তেকাল করছে। আল্লাহর কসম রে ওসমান, আমি নবীর যদি আরেকটা মেয়ে থাকতো, আমি তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম। নবীজি হযরতে ওসমান জিন নূরাইনকে কত ভালোবাসতো। ইসলামের খলিফা হযরতে ওসমান জিন নূরাইন কই, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কথা গ্রহণ করলাম। আমার নবী তাবাসসুমা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই, উসমান যেহেতু তুমি আমার দুইটা কন্যারে বিবাহ করলা, আজকে থেকে তুমি উসমান গনির নামটা আমি নবী উসমান গনি আর রাখলাম না, আমি উপাধি দিলাম উসমান জুন্নুরাইন। জুন্নুরাইন মানে হইল দুইটা নূরের মালিক, দুইটা নূরের মালিক, দুইটা নূরের মালিক। ও উসমান তুমি দুইটা নূরের মালিক। আমি জানতে চাই বাবারা, নবীর দুই মাইয়ারে বিয়া কইরা উসমান জিন নূরাইন, উসমান নাম থেকে যদি দুই নূরের মালিক উপাধি পায়, তাহলে উসমান জিন নূরাইন যে দুই মাইয়ারে বিয়া করলো, ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলে হুজুর আপনি না বললেন, অনেকেই তো বলে না, যে বলে না এটা তার ব্যাপার। আপনার যদি ভালো লাগে আপনি বলবেন, আপনার ভালো না লাগলে আপনি বলবেন না। আমি বলি আপনার মন চাইলে বলবেন। ও বন্ধু আমার, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জহরাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান আগমন করব। আমার আল্লাহ আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে জানাইছে, ওই দুইটা সন্তানের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নাজাত দান করব। নবী গো, ওই দুইটা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাত দিব? ফাতেমা ঘোষণা করলাম রে ফাতেমা, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার গর্ভের দুইটা সন্তানের নাম হাসান আর হুসাইন, ওই দুইজন ভাই হইব জান্নাতের যুবকের সরদার। এ রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা, আপনারা মাহফিল করেন, মরার পরে জান্নাতে যাইবেন। জান্নাতে গেলে যে হাসান হুসাইনের সঙ্গে থাকবেন, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। যুবক রে, তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো, খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পর হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয়, যেই নানা তোমরা উম্মতের জন্য কাঁদছে, তোমরা কেমনে ওই নানার সুন্নতরে কাইটা ফালাইলা, ওই নানার সুন্নতরে দাফন করে দিলা, ওই নানার সুন্নতরে অনুসরণ করো নাই। হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুখটা ফিরে আনে, নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না। যদি প্রশ্ন করি, ও ভাই দাড়ি কেন কাটো, শেভ কেন করো, ফোন শেভ কেন করো, বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না। আল্লাহর কসম আপনার বউ আপনার কবরে যাবে না, আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না। একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলে আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, বউয়ের কথা শুনে দাড়ি কাইটেন না। মানুষ বুড়া বলবো এই জন্য দাড়ি কাইটেন না। আল্লাহর নবীর সুন্নত রাখ শরীরের মধ্যে লাগান। আপনি পাঞ্জাবি পরেন নবীর সুন্নত, ফাগরি পরেন নবীর সুন্নত, টুপি পরেন নবীর সুন্নত। ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না, ওই কবরে আপনার টুপি যাবে না, ওই কবরে আপনার ফাগরি যাবে না। কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো, আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে যখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, আপনি বলবেন দিনী আল ইসলাম। আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো, আপনারা দেখে প্রশ্ন করবো ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিননি? আল্লাহর কসম আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মুবারক সুন্নত গুলা থাকে, আপনি নবীরে চিনা লাগবে না। আপনার সুন্নত দাড়িগুলা দেইখা আমার নবী কইব, এটা আমায় নবীর পাগল উম্মত। দাড়ি শেভ করেন কেমন? আমার কত মানুষ, আমি ওয়াজ করি 2017 সাল থেকে, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দেয়। আচ্ছা এসএসসি পরীক্ষা যখন দেই, আমার বয়সটার কত হবে? 17-18। আমার ওয়াজের নিচে কমেন্টস করে, বন্ডর করে বন্ড, দাড়ি নাই, বন্ডর করে বন্ড, ফোন শেভ করে। আমি কত কাঁদছি আল্লাহ, আমার মানুষ এটা কয়, আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহ আমাদের দাড়ি নাই, আমার কাছে খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে আমি শুনতাম আমার এক ওস্তাদ, ওনার দাড়ি নেই। তো হুজুর কইল, আমি একবার মোকারা দরবারে গেছিলাম, মোকারা দরবার। তো যাওয়ার পরে মোকারার আলা হযরত পীর সাহেব হুজুরে দেখা, হুজুরের সাথে মুসাফা করার সময় আমি হুজুরের হাতটারে আমার ডাইন গালের ভিতরে ঘষা দিয়েছিলাম। আল্লাহ নিয়ে নেককার ব্যক্তির হাতের পরশের উসিলা আমার দাড়ি দেয়, দেওয়ার মালিক আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ওলিদের উসিলা দিলে আল্লাহ ওনাদের উসিলা দোয়া কবুল করে। কারণ আমরা গুনাহ বেশি, নেককার আল্লাহর ওলি যারা, ওনাদের গুনাহ করে না, ওনারা নেক আমল করে বেশি, ঠিক না? হুজুর কয় মাস দেড়েক যাওয়ার আগে দেখে আমার দাড়িটি শুই দিছে, কিন্তু আমার ডাইন গালে দিয়া দাড়ি বাম দিক দিয়ে খালি খালি লাগে। আমার কত বন্ধু বান্ধব আমারে কইলো, এদিক দিয়ে তো দাড়ি,
এদিক দিয়েও একটা টান। আমি একদিন চিন্তা করলাম হুজুরকে যেহেতু আমার ভালোই লাগে, আমি আমার হাতটা মুসাফার সময় হুজুরের হাতটা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিছি। এখন আস্তে আস্তে দিয়ে আমার ডান গালে দাঁড়িয়েছে, দেখছেন আসেনি দাঁড়িয়ে মোটামুটি একটু দাঁড়িয়েছে। 6-7 মাস যাওয়ার পরে দিয়ে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে নেই। কিরে কি হইলো কামটা? আমার সেম আমার কয়েকজন বন্ধু বান্ধব কইছে ইন্ডিয়া কটা দাঁড়িয়ে উঠছে, এখন বালা করে একটা টান দাও শিল দোয়ানে যাইয়া এদিক দিয়েও টান দাও, দেখবা দাঁড়িয়ে গজানি দিয়ে উঠবো। আমি করি আমি মনে করছি তুই বালা মানুষ, এখন এই শয়তান তোরে দায়িত্ব দিয়া শয়তান ছুটিতে গেছে। আমি সুযোগ টুকাইছি আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ গত বছর দিছি, এখন দিয়ে আস্তে আস্তে এদিকেও দাঁড়িয়ে উঠতেছে। আসলে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো দাঁড়িয়ে রাখার মতো চিন্তা চেতনা, মনোভাবনা, মনোবাসনা আপনার থাকা লাগবে। ফুলাফাইন চিন্তা করে অন যদি দাঁড়িয়ে রাখি আমার বুড়া বুড়া লাগবো রে, আমার কাছে মায়া ফাইন বিয়া বইতে চাইতো না। শোনেন, আপনি দাঁড়িয়ে রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন? আপনি চিন্তা করেন সুন্দর একটা মায়া ফাইতাম না। আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, দাড়িওয়ালা ফুলারে বিয়া করলে এই ফুলা আমার লইয়া ফারকে যাইতো না, কারণ এটা দাঁড়িয়ে রাখছে। চিন্তা করবো বড় লইয়া ফারকে যাইতাম। দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, চিন্তা করবে এই ফুলারে লইয়া আমি মার্কেটে যাইতাম পারতাম না, এই ফুলারে লইয়া আমি সিনেমা চাইতে পারতাম না। আচ্ছা এবার কোন ফারকে যে মাইয়াটা যায়, মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা যে মাইয়াটা চায়, নবীর সুন্নত দাঁড়িয়ে যে মাইয়াটা অপছন্দ করে, এটা কি বালা মাইয়া? আল্লাহর দোহাই, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে আপনি একটা বাজে মাইয়া থেকে বাচ্চা যাবেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। দাঁড়াই আপনি চেয়ার দেন, চেয়ার দেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা, ওনার নামটা উপরে দিতেন, এটা ভালো হইতো, কারণ উনি আলেম ও ফিসাব মানুষ। যিনি মুগরা হক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা শাহ মোহাম্মদ গোলাম সামদানি শিবলি হুজুর, উনি উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আমি বললে আমার ওয়াজের অল্প একটু বাকি, শুধু শেষ করুন। আচ্ছা হুজুর আসছে, হুজুর আপনাদেরকে নিয়ে যে কথা বলতেছিলাম আর কি, দাড়ি নাকি দাড়ি না? আচ্ছা তাহলে বোঝা গেল, তাহলে যে মাইয়া ফারকে যায়, যে মাইয়া সিনেমা হলে যায়, যে মাইয়া নবীর সুন্নত দাঁড়িয়ে অবহেলা করে, এবার আপনারা কোন এ মাইয়া কি বালা মাইয়া না খারাপ মাইয়া? তাহলে বোঝা গেল নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচে গেছেন, ঠিক আছে না? আচ্ছা, তো যেই কথার ধারাবাহিকতায় এই কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মূল্যায়ন করবেন, রাজি? তাহলে আপনি সুন্নি, তাহলে কি সুন্নতের কোনো মূল্যায়ন নাই, অনুসরণ নাই, অনুকরণ নাই। আপনি মুখেই বেতালা ছাড়তেছেন, আপনার কাজে কর্মে প্রকাশ নাই, আপনি বন্ড। কথা কয় না? কথা কয় না? আপনি কি বন্ড। 2 নাম্বার, সুন্নি দাবি করে, সুন্নত তরিকা মোতাবেক চলে না। আপনাদের এই মুরাদনগর, হোমনা, বাঞ্ছারামপুর সহ বিভিন্ন এলাকা, রামচন্দ্রপুর, নবীনগরের অঞ্চল সহ বিভিন্ন জায়গায় সুন্নি নাম দিয়া, যে জায়গায় দেখবেন ব্যানারের পেছনে উরুস মুবারক লেখা, সুন্নি মাহফিল লেখা, আল্লাহর ওলির নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করে, করে কিনা? করে কিনা? আল্লাহর কসম, এরা সুন্নি লেবাস লাগাইয়া সুন্নিয়তের বদনাম করে, আসলে এরা সুন্নি না, এরা শয়তান। ঠিক আছে না? ঠিক আছে না? কারণ মহিলা কেন গানের মঞ্চে আসবে? এই মহিলা তো পর্দার আড়ালে থাকার কথা। আল্লাহ কোরআনে কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না। তো এই মহিলা জাহিলিয়া যুগ কেমন ছিল তার চাইতে নিকৃষ্টভাবে স্টেজে উইটা গানের বেহালা নিয়ে টুটু টুটু করে গান গায়, এই মহিলা বালানা। আল্লাহর কসম, এটা জাহেল জাহেল জাহেল, মূর্খ, দাইয়ুস। নবী কয় দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কথা বলছেন? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তো যেই কথাই ছিলাম মনোযোগ,
নবী রহমাতুল্লিল আলামিন নবী শুধু ঘোষণা করছে উম্মতের দলদেরকে বাঁচাইব হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাসে আপনাদেরকে শুধু এতটুকু আবদার জানাই দেই, আমার ওয়াজ থেকে যা শিখছেন যা বুঝছেন, এজিদকে ঘৃণা করে হুসাইনে পাককে ভালোবেসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা মা বাবার খিদমত করবেন, আপনারা নবীর মোহাব্বত নবীর সুন্নতের আমল করবেন। দুনিয়াতে কেউ যদি আপনাকে খারাপ কয়, একটা গালিও দেয়, তার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে দোয়া চাইয়া চলে আসবেন, দেখবেন আপনার জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সফল জীবন দান করুক, পড়েন আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমার একটা ছোট ভাই, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের নকশা। এটার একটা ফজিলত না, এখানে 9টা ফজিলত সাইডে লেখা, তার মধ্যে বড় একটা ফজিলতের কথা বলি। কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি যদি খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা এটার মোহাব্বতে মা বোনের প্রসব বেদনা বন্ধ কইরা কষ্ট কমাইয়া সুন্দরভাবে সন্তানটারে প্রসব করায়। এটার দাম মাত্র 50 টাকা। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, তবে শর্ত এটা পায়ের নিচে রাখা যাবে না, অপবিত্র জায়গায় রাখা যাবে না, একটা ভালো জায়গায় রাখবেন। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, সে আপনাদের কাছে যাবে। তবে বাবা এতটুক মনে রাখেন, আব্বা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, মুনাজাতে আমার লাগে একটু দোয়া করবেন। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। নিয়ত করছি এই বছরের মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের রওজা মুবারক দেখার জন্য, মক্কা দেখার জন্য। আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। সুন্নি যত ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর কথা মাঠে ময়দানে বলে, আল্লাহ যেন সব মাঠে ময়দানে কথা বলা ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের একজন রৌনক আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, উনি অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শিফায়ে আজেলা কামেলা দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের আরেকজন রৌনক সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবল বিদায় হয়ে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন এই মহান হস্তিকে আল্লাহ তাআলার কাছে খাসভাবে কবুল করে। ওনাদের রুহের মাগফিরাত কামনা করে এই মাহফিল যারা করেছেন, এই সওদাগর পাড়া যুব সমাজের প্রত্যেকের সর্বসফলতা কামনা করে আপনাদের কাছে আমি খাসভাবে বিদায় কামনা করছি। আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক, আমাকেও বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আগামী 22 তারিখ আপনাদের কাশীপুরের এখানে একটা মাহফিল আছে, যাওয়ার চেষ্টা করবেন। আবার 20 তারিখও একটা মাহফিল আছে হোমনা ফতেরকান্দি, আবার 23 তারিখে একটা মাহফিল আছে হোমনা আলিপুর। এগুলাতে আপনার মোটামুটি আসি, আপনার দোয়া করবেন, সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যা বলি তা থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাকে হুজুরকেও বরকত দান করুক। হুজুর আমার লেগে খাস করে দোয়া করব। আলেম মানুষ, ফিরসাব মানুষ, দোয়া করলে কবুল হইব। আপনারা দোয়া করবেন, তাবারুক খাবেন ইনশাল্লাহ।